নিরামিষ দিনে মাছ মাংস ছেড়ে নিরামিষ খাওয়াটা অনেকের পক্ষে অনেকটাই কঠিন। কিন্তু নিরামিষকে যদি সুন্দরভাবে আমিষের মতনই অনেকটা রান্না করা হয়, নিরামিষ খাওয়াটা কিন্তু খুব একটা কঠিন না। অতি সহজেই দুপুরে কিন্তু ভাতের থালা শেষ হয়ে যাবে এবং ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমি দুলি রান্না এবং লাইফস্টাইলের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এসেছি নতুন একটি পর্বের সঙ্গে। এখানে আমি কিছু পরিমাণ সয়াবিনকে আগে থাকতে জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা কিন্তু বেশ ভালোই নরম আছে এই পর্যায়ে। আর কিছু পরিমাণ আলুকে ডুমো করে ছোট ছোট চৌকো করে কেটে রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এখানে কিন্তু এই চৌকো কাটাটাই সয়াবিন তরকারিতে বেশি ভালো লেগে থাকে। কড়া গরম করে কড়ার মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে ছোটো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে একে একে সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে হাতের সময় নিয়ে গ্যাসের ফ্লেমটি লো রেখে 2 থেকে 3 মিনিট আলুটাকে কুক করে নিতে হবে। আলুটা ভাজা করেই মোটামুটি 50 থেকে 60% এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলুগুলো সম্পূর্ণ নামিয়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু আলুতে মশলা ঢুকবে না। এবারে ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনের মধ্যে কিন্তু কোনো প্রকার লবণ বা কোনো হলুদ আমি কিন্তু অ্যাড করিনি, শুধু সয়াবিনকেই তেলের মধ্যে ওই তেলেতেই আমি ভালো করে হালকা আরও 2 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি, যাতে একটু জল শুকনো হয়ে যায়, সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত সয়াবিনগুলোকে একে একে কড়া থেকে আমি সমস্ত নামিয়ে নিচ্ছি। কড়ার ওই পাত্রের মধ্যে আরও কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলে কিছু পরিমাণ ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা দালচিনি, 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে 2 টুকরো করে। ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়া শুরু করলে একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা এবং একটা আদাকে পেস্ট করে রেখেছি, ফাইন পেস্ট, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর মধ্যে জল, কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যায়। টমেটোটাকে কিন্তু হাতে সময় নিয়ে কষাতে হবে, তাড়াহুড়ো করলে বন্ধুরা কিন্তু রান্নাটা ভালো হবে না। সেই জন্যে হাতে একটু সময় নিয়ে মশলাটা কষাবে, সকলের রান্না কিন্তু দুর্দান্ত হবে। এই পর্যায়ে কিন্তু টমেটো কষানোটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে কিছু বেসিক মশলা দিয়ে দেব। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ, হলুদ এবং ধনের গুঁড়ো। মশলার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ এতে আমি জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা কড়ায় লেগে না থাকে। এই জন্যে ভালোভাবে এটাকে আরেকবার নেড়ে নিচ্ছি। নিয়ে সমস্ত শুকনো মশলার সঙ্গে টমেটোর পেস্টটাকে ভালো করে আরও হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কড়া থেকে সম্পূর্ণভাবে তেলটা ছাড়া শুরু করেছে, তখন বুঝবেন কিন্তু মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা যে আলুটা আছে, আলুটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আলুটা দেওয়ার পরে আবারও এই মশলার সঙ্গে আলুটাকে কিন্তু আরও বেশ হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে নাড়তে হবে সমানে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না, সেই জন্যে একটু একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন, দিয়ে এই মশলাটাকে নাড়তে হবে। আমি এখানে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেহেতু কড়াই একটু ধরে যাচ্ছে, লেগে যাচ্ছে। এইভাবে মশলাটাকে দিয়ে আলুটাকে আরও 2 থেকে 3 মিনিট করে নিচ্ছি। আমাকে কষাতে এখানে 2 মিনিট সময় লেগেছে। এই পর্যায়ে শুকনো সয়াবিনগুলো এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি, ভাজা সয়াবিনগুলো দিয়ে ভালো করে এগুলোকে আরও মিনিট 5 কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে সয়াবিনগুলো কিন্তু একদম চুপসে কম হয়ে যাবে, তখনই মনে করবেন যে সয়াবিন কষানোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে কষাতে কষাতে আলু সয়াবিনটাকে প্রায় আমি 90% মতন কুক করে নেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু পরিমাণটা অনেক কমে গেছে এবং খুব দুর্দান্তভাবে কষানো এখানে হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে কষা সয়াবিনের। এই পর্যায়ে কিছু পরিমাণ গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলই কিন্তু দেবেন, গরম জল দিলে যে কোনো রান্নাতেই দেখবেন রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়। রান্নাটা কষানোর পরে আমরা অনেক ক্ষেত্রেই ঠান্ডা জল দিয়ে থাকি, সেই জন্যে রান্নাটা টেস্ট হতে হতে কিন্তু টেস্টটা মরে যায়। সেই কারণেই এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিতে হবে। ফুটতে শুরু করেছে, এ পর্যায়ে আমি কিছু পরিমাণ এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কিন্তু দিলে খুবই ভালো লাগবে। আপনাদের পছন্দ মতো, না যদি পছন্দ থাকে না দিতে পারেন।
আমার ভীষণ পছন্দের জিনিস একটা, যার জন্য আমি এর মধ্যে অ্যাড করেছি। আলুটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কেটে একটু দেখিয়ে দিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আরও কুক হতে দেবো। 3 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তেল ছেড়েছে এবং ফুটছে। এই পর্যায়ে কিন্তু সয়াবিন রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে এটাকে আমি নামিয়ে নেব। গরম মশলা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। আমি সয়াবিনগুলোকে একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে কিন্তু খুব লোভনীয়, কিন্তু যতক্ষণ না বানাচ্ছেন এর টেস্ট কিন্তু বুঝতে পারবেন না। তাই একবার বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং কমেন্টে অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।